আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। আজকে আমি আর একটা নতুন রান্নার ভিডিও নিয়ে এসেছি। আজকে আমি মুরগির মাংস দিয়ে পেঁপে রান্না করব। তার জন্য এখানে আমি একটা গরম মশলা বানাবো। এখানে আমি 4টা এলাচ, কয়েকটা সাদা গোলমরিচ, কয়েকটা কালো গোলমরিচ, 2টা তেজপাতা ছিঁড়ে ছোটো করে দিয়েছি, আর কয়েক টুকরা দারচিনি, 2টা শুকনো মরিচ আর একটু জিরা। এগুলো আমি অল্প আছে ভেজে নিব, যাতে মশলাগুলো পুড়ে না যায়। মশলাগুলো পুড়ে গেলে গ্রান নষ্ট হয়ে যাবে এবং খেতেও মজা হবে না। আমার মশলাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো বেটে নিব। আমার মশলাগুলো বাটা হয়ে গেছে, এখন আমি আদা রসুন বেটে নিব। আদা রসুন বাটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এখানে আমি কড়াইতে আগেই তেল গরম করে নিয়েছি। এখন কুচানো পেঁয়াজ দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিব। এখন স্বাদ মতন লবণ দিয়ে দেব। আমি পেঁয়াজের সাথেই লবণটা দিয়ে ভাজি, তাতে পেঁয়াজটা নরম হয়ে যায়। এখন আদা রসুন বাটা, জিরা বাটা এগুলো দিয়ে একটু ভেজে নিয়েছি, তারপর পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে বাকি সব মশলা দিয়ে দেব। এখন হলুদের গুঁড়া পরিমাণ মতো, তারপর দিব ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, এগুলো দিয়ে আমি কষিয়ে নেব মশলাটা। এখন আমি এর সাথে মুরগির গোশত দিয়ে দেবো। এটা আমি আগেই ধুয়ে সুন্দর করে নিয়েছি। আমি মশলাটা শুকনো শুকনো করে কষালাম না, কারণ গোশত দিয়ে এমনি শুকনো শুকনো করে কষাবো, এই জন্য এখনই দিয়ে দিলাম। এখানে আমি পেঁপে আর আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি গোশতের ভিতরে যে মশলাটা বানাইছিলাম ওইটা থেকে অর্ধেকটা পরিমাণ দিয়ে দিয়েছি, আরও একটু দিব পরে। আমার গোশতটা কষানো হয়ে গেছে। এই যে গোশত থেকে সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এর সাথে আলু আর পেঁপে দিয়ে কষিয়ে নেব। পেঁপে তরকারিটা একটু ঝাল ঝাল হলে খেতে অনেক মজা হয়। যে সকল ভাই বোনেরা আমার ভিডিওটি দেখেন এবং লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করেন, তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যে সকল ভাই বোনেরা আমার ভিডিওটি দেখতে দেখতে একটা লাইক দিতে, কমেন্ট করতে ভুলে যান, তাদেরকে অনুরোধ, প্লিজ
একটা লাইক করে কমেন্ট করে জানাবেন কীরকমের হয়েছে আমার রান্না, বা আপনারা কী রকমের রান্না দেখতে চান। এভাবে আমি পেঁপেটা আর মাংসটা নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে নেব। ঢেকে ঢেকে কষাতে কষাতে অনেকটাই সিদ্ধ হয়ে যাবে। আমার পেঁপে গোস্ত কষানো হয়ে গেছে। এই যে একবার শুকনো শুকনো করে কষানো হয়ে গেছে। এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। এখন আমি ঢেকে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব। আসলে আমার সব ভাই বোনেরাই রান্না করতে জানে। এক এক দেশে এক এক রকমের রান্না, এক একজনের হাতের রান্নার এক এক রকমের স্বাদ। হয়তোবা আমাদের রান্না দেখে নতুনদের কিছুটা উপকার হলেও হতে পারে। এই যে আমার গোস্তটা রান্না করা হয়ে গেছে। আবার দেখা হবে নতুন আর একটা রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের ও নিজের পরিবারের সবার খেয়াল রাখিয়েন ও যত্ন নিয়েন। আজকের মতন সবার কাছ থেকে আল্লাহ হাফেজ।